ডিফারেন্ট সাউন্ডস অফ ভাওয়েল এ, অর্থাৎ এ ভাওয়েলটির যে বিভিন্ন রকমের সাউন্ড হয়ে থাকে সেই সাউন্ডগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমে এর সাথে ডি দেওয়া আছে, অর্থাৎ অ্যাড। অ্যাড যোগে কীভাবে ইংরেজি শব্দগুলি উচ্চারিত হয় তার উচ্চারণটা দেওয়া আছে। প্রথমে যেটি দেওয়া আছে ADD, অ্যাড। অ্যাড যে মানে সেটা হচ্ছে যোগ, অ্যাড মানে হচ্ছে যোগ করে দেওয়া। তারপরে দেখো DAD দেওয়া আছে, DAD, ড্যাড। ড্যাড মানে হচ্ছে বাবা, তাহলে ADD-তে হলো অ্যাড আর DAD ড্যাড। তারপরে যেটি দেওয়া আছে দেখো SAD, তাহলে SAD এর উচ্চারণটা নিশ্চয়ই স্যাড হবে। SAD স্যাড, স্যাড মানে হচ্ছে দুঃখিত, স্যাড মানে হলো দুঃখিত। আবার তারপরে নিচে দেখাও দেওয়া আছে PAD, তাহলে এর উচ্চারণটা নিশ্চয়ই PAD প্যাড হবে, কারণ SAD স্যাড, তাহলে PAD নিশ্চয়ই প্যাড। প্যাড মানে হলো প্যাড। আবার তারপরে দেওয়া আছে দেখো BAD, তাহলে BAD ব্যাড। ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ। আবার তারপরে দেখো MAD দেওয়া আছে, MAD ম্যাড। ম্যাড মানে হলো পাগল। তারপরে LAD ল্যাড, ল্যাড মানে হলো বালক। তাহলে আমরা ইংরেজিতে AD যোগে যে সমস্ত উচ্চারণগুলো আসে তার উচ্চারণগুলো দেখলাম। যার প্রথমে ছিল ADD অ্যাড, DAD ড্যাড, SAD স্যাড, PAD প্যাড, BAD ব্যাড, MAD ম্যাড, LAD ল্যাড। তারপরে দেখো আমরা APটা দেখি, অর্থাৎ AP যোগে কিভাবে ইংরেজি শব্দ উচ্চারিত হয়। এখানে দেওয়াই আছে এ যখন এর মতো উচ্চারণ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এ যখন এর মতো উচ্চারিত হয়, কারণ ভাওয়েলগুলির বিভিন্ন সময় বিভিন্নভাবে উচ্চারিত হয়, আমরা এখন এটা নিয়ে উচ্চারিত করছি। দেখো তারপরে যেটি দেওয়া আছে TAP দেওয়া আছে, তাহলে APতে অ্যাপ হবে। যেমন ADতে অ্যাড হয়েছিল, তাহলে APতে অ্যাপ হবে, অ্যাপ। তাহলে TAP দেওয়া আছে, এর উচ্চারণটা হবে ট্যাপ। TAP ট্যাপ, ট্যাপ মানে হচ্ছে জলের কল। তারপর দেখো LAP দেওয়া আছে, ল্যাপ। LAP ল্যাপ, কারণ টি এর জন্য ট হবে আর এল এর জন্য ল হবে, তাহলে TAP ট্যাপ জলের কল হয়েছিল। এরপরে LAP ল্যাপ, ল্যাপ মানে হচ্ছে কোল। তারপরে দেখো GAP গ্যাপ, GAP গ্যাপ, গ্যাপ মানে হচ্ছে ফাঁক, কতটা পার্থক্য রয়েছে। তারপরে MAP, তাহলে MAP এর উচ্চারণটা হবে ম্যাপ। MAP ম্যাপ, ম্যাপ মানে হচ্ছে মানচিত্র। তাহলে CAP এর উচ্চারণটা নিশ্চয়ই ক্যাপ হবে, CAP ক্যাপ, ক্যাপ মানে হলো টুপি। তারপরে SAP স্যাপ, SAP স্যাপ, স্যাপ মানে হলো রস। তাহলে আমরা উচ্চারণটার দিকে দেখি ভালোভাবে। AP সমান অ্যাপ, তার TAP ট্যাপ, টিটা টয়ের মতো উচ্চারিত হয়েছে। LAP ল্যাপ, এলটা লয়ের মতো উচ্চারিত হয়েছে। GAP গ্যাপ, MAP ম্যাপ, CAP ক্যাপ, আর SAP স্যাপ। তারপরে দেখো AG সমান অ্যাগ, AG সমান অ্যাগ। এই উচ্চারণ যোগে ইংরেজি উচ্চারণগুলো কীভাবে হয় দেখো। প্রথমে যেটি দেওয়া আছে BAG, তাহলে AGতে হচ্ছে অ্যাগ, BAG এর উচ্চারণটা হবে নিশ্চয়ই তাহলে ব্যাগ। BAG ব্যাগ, ব্যাগ মানে হলো থলি। তাহলে BAG যদি ব্যাগ হয় তাহলে LAG নিশ্চয়ই কী হবে ল্যাগ, LAG ল্যাগ, ল্যাগ মানে হলো বিলম্ব বা দেরি করা। তারপর দেখো TAG ট্যাগ, বলে না ট্যাগ করা, সেই TAG ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে চিহ্ন, ট্যাগ মানে হলো চিহ্ন। তার নিচের দিকে আসো RAG দেওয়া আছে, RAG র্যাগ, RAG র্যাগ, র্যাগ মানে হচ্ছে ছেঁড়া জামা কাপড়, র্যাগ মানে হলো ছেঁড়া জামা কাপড়। তারপর আছে SAG স্যাগ, RAG র্যাগ, SAG স্যাগ, স্যাগ মানে হচ্ছে পাশে ঝুলে পড়া, পাশে ঝুলে পড়া। তারপর আছে NAG ন্যাগ, ন্যাগ মানে বিরক্ত করা, ন্যাগ মানে হলো বিরক্ত করা। তাহলে আমরা যে সমস্ত উচ্চারণগুলো দেখলাম সেগুলো আরেকবার দেখি।
এজি যোগে, তাহলে এজি থাকলে অ্যাগ উচ্চারিত আসবে, তাহলে বিএজি ব্যাগ, এলএজি ল্যাগ, টিএজি ট্যাগ, আরএজি র্যাগ, এসএজি স্যাগ, এনএজি ন্যাগ। তারপরে দেখো এ এন দিয়ে, এ এন এর উচ্চারণটা নিশ্চয়ই তাহলে এন হবে, এ এন এর উচ্চারণটা হবে এন, কারণ এজিতে এক হয়েছিল, এরপরে এ এন দেখবো, এ এন এর উচ্চারণটা হলো এন। বানান কি দেওয়া আছে দেখো, প্রথমে এম এ এন, তাহলে এম এর জন্য ম আসে, তাহলে এম এ এন ম্যান, ম্যান মানে হলো মানুষ, এম এ এন ম্যান। তার নিচে আছে দেখো এফ এ এন, তাহলে এম এ এন যদি ম্যান হয় তাহলে এফ এ এন এর উচ্চারণটা কি আসবে ফ্যান, এফ এর জন্য ফ উচ্চারণ হয়ে আসবে ফ্যান, ফ্যান মানে হলো পাখা, ফ্যান মানে হলো পাখা। তারপরে দাঁড়াচ্ছে দেখো পি এ এন, পি এ এন সমান প্যান, পি এ এন এর উচ্চারণটা হবে প্যান, প্যান মানে হচ্ছে কড়াই, প্যান মানে হলো কড়াই। তারপরে যেটি দেওয়া আছে দেখো ভি এ এন ভ্যান, পি এ এন যদি প্যান হয় তাহলে নিশ্চয়ই ভি এ এন ভ্যান হবে, ভ্যান মানে হলো ভ্যান গাড়ি, বা একে আরেকটা নামও বলা হয় মালগাড়ি, তাহলে ভি এ এন ভ্যান। এই ইংরাজি এ এন সমান এন যোগেই এরপরে দেখো এস এ এন ডি দেওয়া আছে স্যান্ড, কারণ এস এ জন্তে স আর এ এন এ স্যান, তারপর ডিতে ড, তাহলে স অ্যান্ড, স্যান্ট মানে হচ্ছে বালি, স্যান্ট মানে হলো বালি। তারপরে দেখো এইচ এ এন ডি দেওয়া আছে হ্যান্ড, কারণ এইচ এর জন্য হ, এ এন এ এন, হ এন আর ডিতে ড, তাহলে হ্যান্ড, এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড মানে হলো হাত। তারপরে দেখো বি এ এন ডি দেওয়া আছে ব্যান্ড, বি এ এন ব্যান আর ডিতে ড, তাহলে ব্যান্ড, ব্যান্ড মানে হচ্ছে দল। তারপরে হচ্ছে এল এ এন ডি ল্যান্ড, ল্যান্ড মানে হলো ভূমি, কারণ এল এর জন্য ল আর এ এন এ ল্যান্ড, তাহলে এল এ এন ল্যান্ড আর ডিতে ড, তাহলে হয়ে গেল ল্যান্ড। দেখো আমরা আর একবার উচ্চারণটাকে দেখি, এম এ এন ম্যান, এম এ এন ম্যান, এফ এ এন ফ্যান, এফ এ এন ফ্যান, পি এ এন প্যান, পি এ এন প্যান, ভি এ এন ভ্যান, ভি এ এন ভ্যান, এস এ এন ডি স্যান্ড, এইচ এ এন ডি হ্যান্ড, বি এ এন ডি ব্যান্ড, এল এ এন ডি ল্যান্ড। তারপরে দেখো পরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এ এম দেওয়া আছে, এ এম, তাহলে এ এম এর উচ্চারণটা আসবে এম, এ এম এর উচ্চারণটা আসবে এম। যেমন দেখো এখানে দেওয়া আছে যেটি কি দেওয়া আছে না, প্রথমে জে এ এম দেওয়া আছে, তাহলে জে এম, এই জে এর জন্য হচ্ছে বর্গীয় জ, তাহলে জে এ এম জ্যাম, জ্যাম, জ্যাম মানে যে জ্যাম বা আচার, জ্যাম। তার নিচের দিকে দেখা আছে দেখো আর এ এম, তাহলে এর উচ্চারণটা কি আসবে র্যাম, আর এ এম র্যাম, র্যাম মানে হলো ভেড়া, তাহলে জে এ এম এ জ্যাম আর এ এম র্যাম। তারপরে হচ্ছে ম্যাম, এম এ এ এম ম্যাম, এম এতে ম আর এ এম এ এম, তাহলে ম এম হচ্ছে মহিলা। তারপরটি আছে ডি এ এম ড্যাম, আর এ এম র্যাম হলে ডি এ এম নিশ্চয়ই ড্যাম হবে, ড্যাম মানে হচ্ছে বাঁধ। তারপর দেখো এল এ এম বি ল্যাম্প, এই এলটির জন্য হচ্ছে ল, এ এম এ ল্যাম্প, তাহলে এল এ এম ল্যাম্প আর বিতে ব, তাহলে ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে মেষ শাবক। তারপরে নিচে লেখা আছে দেখো এল এ এম বি ল্যাম্প, এল এ এম পি দেওয়া আছে, এটা পি, এটাতে বি ছিল ল্যাম্প হয়েছিল, এটাতে এল এম পি দেওয়া আছে ল্যাম্প, এল এ এম বি দেওয়া আছে যার উচ্চারণটা হচ্ছে ল্যাম্প, মেষ শাবক, এই বি এর জন্য ব এসেছে আর এটাতে পি এর জন্য প আসবে, এটা ল্যাম্প আর এটা ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে আলো। তারপরে দেখো সি এ এম পি দেওয়া আছে ক্যাম্প, সি এ এম ক্যাম্প আর পিতে প, তাহলে ক্যাম্প, ক্যাম্প মানে হচ্ছে শিবির। তারও নিচের দিকে আসো ডি এ এম দেওয়া আছে ড্যাম আর পি, তাহলে ড্যাম্প, ড্যাম্প মানে হচ্ছে
ভিজে। তাহলে আমরা যে সমস্ত উচ্চারণগুলো দেখলাম এ এম যোগে, তার প্রথমে ছিল জে এ এম জ্যাম, জ্যাম মানে হচ্ছে জ্যাম বা আচার। যাই হোক উচ্চারণটা দেখো, আর এ এম র্যাম, র্যাম, এম এ এম ম্যাম, ডি এ এম ড্যাম, এল এ এম বি ল্যাম্প, ল্যাম্প, আর এল এ এম পি ল্যাম্প, সি এ এম পি ক্যাম্প, আর ডি এ এম পি ড্যাম্প। তারপরেরটি দেখো, এটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ টি যোগে অ্যাট। তাহলে এ এম এ এম এসেছিল, এরপরে দেখছি এ টি অ্যাট, এ টি অ্যাট। প্রথমে যেটি দেওয়া আছে দেখো, আমরা ইংরেজিতে এ ভাওয়েলেরই অনেকগুলো রূপ থাকে, এক্ষেত্রে এর মতো উচ্চারিত হচ্ছে, কখনো আ আসবে কখনো এ আসবে। আমরা ধীরে ধীরে সমস্ত বিষয়গুলি আলোচনা করব। আজকে যে প্রথমে যেটি আলোচনা করছি যে এর উচ্চারণটা কীভাবে এর মতো হয় সেই বিষয়টি নিয়ে। তাহলে সি এটি লেখা আছে, এই সি এটি এর উচ্চারণটা হচ্ছে ক্যাট, কারণ এটিতে অ্যাট উচ্চারিত হবে, অ্যাট। তাহলে সি এটি এর উচ্চারণটা হলো ক্যাট, কারণ সি এর জন্য ক আর এটিতে অ্যাট, ক্যাট মানে হলো বিড়াল। তারপর দেখো বি এটি দেওয়া আছে ব্যাট, বি এটি ব্যাট, কারণ বিটা বয়ের মতো উচ্চারিত করছে আর এটিতে তো অ্যাট হবেই। তাহলে বি এটি ব্যাট, ব্যাট মানে হচ্ছে বাদুড় বা ওই যে খেলার ব্যাট। তারপর দেখো এইচ এটি আছে, তাহলে এটির উচ্চারণ নিশ্চয়ই হ্যাট হবে, হ্যাট, হ্যাট মানে হলো টুপি, হ্যাট মানে টুপি। তারপর নিচের দিকে আসো, এম এটি দেওয়া আছে ম্যাট, এম এটি ম্যাট, ম্যাট মানে হলো মাদুর, ম্যাট মানে মাদুর। তারপর দেওয়া আছে দেখো আর এটি র্যাট, আর এটি র্যাট, র্যাট মানে হলো ইঁদুর, আর এটি র্যাট। তারপরে আছে এফ এটি ফ্যাট, তাহলে আর এটি যদি র্যাট হয় তাহলে নিশ্চয়ই এফ এটি ফ্যাট হবে, ফ্যাট মানে হলো মোটা। তারপর দেওয়া আছে দেখো দ্যাট, এটা একটু ভালো করে বুঝো, এই যে টি এইচ দেওয়া আছে, এই টি এইচের বাংলাটা হচ্ছে দ, মানে টি এইচ দুটো মিলে দ হবে, দ। আর তারপরে যে এটি দেওয়া আছে তাহলে অ্যাট, তাহলে দ আর অ্যাট সমান দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওই। আরেকবার বলছি, সি এটি ক্যাট, বি এটি ব্যাট, এইচ এটি হ্যাট, এম এটি ম্যাট, আর এটি র্যাট, এফ এটি ফ্যাট। এরপরে যেটি দেওয়া আছে টি এইচ এটি, এই টি এইচ লিখলাম সেটি হলো দ, আর এ টি লিখলাম তাতে হচ্ছে অ্যাট, তাহলে দ অ্যাট মানে দ্যাট। এরপরে যেটি দিয়েছে দেখো, এখানে বলেছে যে এ ভাওয়েলটি যখন আমরা এতক্ষণ এ ভাওয়েলটি এ হিসেবে যখন উচ্চারিত হচ্ছিল সেই ভিডিওগুলো দেখলাম, সেই বিষয়টি দেখে আসছি। এরপর এখন যেটা বলছি যে এ ভাওয়েলটি যখন অ এর মতো উচ্চারিত হবে, এতক্ষণ যে সমস্ত উদাহরণগুলো দেখছিলাম এর মতো হয়েছিল এ, এরপরে বলছে অ এর মতো হবে। দেখো এ ডবল এল দিয়ে উচ্চারণ হবে, তাহলে কী লেখা রয়েছে ভালো করে বিষয়টার দিকে তাকাও না, এ ডবল এল দেওয়া আছে, এ ডবল এল সমান অল, অল, অল মানে হচ্ছে সবাই বা সকল। তারপর দেওয়া আছে দেখো সি এ ডবল এল কল, কল করা বলে নেই, যাকে কল কর অর্থাৎ ডাকা, সি এ ডবল এল কল, কারণ সি এর জন্য ক আর এ ডবল এল এ অল, তাহলে ক অল, কল মানে হচ্ছে ডাকা। তারপর দেওয়া আছে দেখো বি এ ডবল এল বল, বল মানে হচ্ছে বল বা খেলার বল। তারপর আছে টল, টি এ ডবল এল টল, টল মানে হচ্ছে লম্বা, টল মানে লম্বা। তারপর আছে এফ এ ডবল এল ফল, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, ফল মানে পড়ে যাওয়া। তারপরে আছে এইচ এ ডবল এল হল, হল মানে বড় ঘর বা বড় একটি কক্ষ। তাহলে এক্ষেত্রে এ ভাওয়েলটি অ এর মতো উচ্চারিত হলো। তাহলে আমরা আরেকবার দেখি, এ ডবল এল অল, সি এ ডবল এল কল, বি এ ডবল এল বল, টি এ ডবল এল টল, এফ এ ডবল এল ফল, এইচ এ ডবল এল হল। এরপরে এ ভাওয়েল যখন এ এর মতো উচ্চারিত হবে তার একটি উদাহরণ দেখো, এ এর মতো উচ্চারিত হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি, এই যে ইংরেজিতে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে না, এই দেখো শেষে ই লেখা আছে, এই ইংরেজিতে যদি শেষে ই থাকে ওয়ার্ডে, ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে যেমন এখানে, এই ওয়ার্ডের শেষে ই থাকলে এটির উচ্চারণটা সাইলেন্ট থাকে, অর্থাৎ হয় না, লিখতে তো হবে ঠিকই কিন্তু এর উচ্চারণটা হয় না। তো এখানে উদাহরণটার দিকে দেখো, প্রথমে যেটি দেওয়া আছে যে এন এ এম ই দেওয়া আছে নেম,
এর উচ্চারণটা ভালো করে তাকাও, এই যে এন দেওয়া আছে এটার জন্য হয় যন্ত্রের ন, আর এতে হয় এ, কারণ এক্ষেত্রে এই ভাওয়েলটি এর মতো উচ্চারিত হবে। তার একটি উদাহরণ দেখছি, এতে এ, আর এম যেটি দেওয়া আছে এম এর জন্য হলো ম, তাহলে যন্ত্রের ন এ আর ম, তাহলে নেম, কিন্তু ইটা সাইলেন্ট থাকে, উচ্চারিত হয় না। তাহলে এন এ নে, কারণ এক্ষেত্রে এই ভাওয়েলটি এ হচ্ছে, তাহলে এন এ নে আর এম এ ম, তাহলে তো হয়ে গেল নেম, কিন্তু ইটা সাইলেন্ট থাকে, এর উচ্চারণ হয় না। নেম মানে হলো নাম। তারপর নিচের দিকে দেখো এস এ দেওয়া আছে, তাহলে এস এ সে আর এম এম ম, তাহলে সেম, সেম মানে হচ্ছে একই রকম। দেখেছো শেষে ইংরেজিতে ইটা উচ্চারিত হচ্ছে না, কারণ ওয়ার্ডের শেষে যদি ইংরেজিতে ই থাকে তার উচ্চারণটা সাইলেন্ট থাকে। তারপরে দেখো জি এ এম, গেম, জি এ এম ই দেওয়া আছে গেম, তাহলে জি এ এম এর উচ্চারণটা হচ্ছে গেম, ইটা কিন্তু সাইলেন্ট থাকছে, তাহলে বানানের লেখার সময় অবশ্যই লিখতে হবে। তাহলে জি এ এম ই গেম, গেম মানে হচ্ছে খেলা, এক্ষেত্রে তাহলে এই ভয়েলটি এর মতোই উচ্চারিত হচ্ছে। এল এ এম লেম, লেম মানে হচ্ছে পঙ্গু। তারপর হচ্ছে এফ এ এম ই ফেম, ফেম মানে হচ্ছে খ্যাতি। তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখলাম যে এ ভাওয়েল অনেক সময় এর মতোই উচ্চারিত হয়, যেমন এন এ এম ই নেম, এস এ এম ই সেম, জি এ এম ই গেম, আর এল এ এম ই লেম, এফ এ এম ই ফেম। তারপরে দেখি আছে না এক্ষেত্রে এ জি ই এজ, যেমন পি এ জি ই পেজ, এক্ষেত্রেও ইংরেজিতে ই যে ওয়ার্ডটি রয়েছে, এই লেটারটি রয়েছে, ইংরেজি এই লেটারটি সাইলেন্ট থাকবে, কারণ এটি একটা ওয়ার্ডের শেষে রয়েছে। তাহলে ইংরেজি ওয়ার্ডের শেষে যদি ই থাকে তার উচ্চারণটা হয় না। এটা তাহলে কীভাবে উচ্চারিত হলো না, পিতে প হলো আর এতে এ, তাহলে পি এ পে, আর এই যে জিতে বর্গীয় জ, এতেই হলো পয়েকার বর্গীয় জ পেজ, তাহলে পি এ পে আর জিতে বর্গীয় জ পেজ, আর এটা কিন্তু সাইলেন্ট থাকছে, তাহলে পি এ জি ই পেজ, পেজ মানে হচ্ছে পাতা বা পৃষ্ঠা। তারপরে যেটি দেওয়া আছে দেখো সি এ জি ই কেজ, কারণ সিতে ক আর এতে এ, তাহলে ক এ মানে কে, আর জিতে বর্গীয় জ, ইংরেজি যে শেষে যেটি ই দেওয়া আছে, এই ইংরেজি ওয়ার্ডের শেষে যদি ই আসে তার উচ্চারণটা সাইলেন্ট থাকে, তাহলে সি এ জি ই কেজ, যার বাংলাটা হলো খাঁচা। এরপরে এ ভাওয়েল যখন আয়ের মতো উচ্চারিত হয় তার একটু নমুনা, তাহলে এ ভাওয়েলটি এক্ষেত্রে আয়ের মতো উচ্চারিত হবে। যেমন দেখো কি উদাহরণ দেওয়া রয়েছে, এ আর, তাহলে আর উচ্চারণ হবে আর, যেমন সি এ আর কার, কারণ সিতে ক আর এতে আ, তাহলে কা, আর এর জন্য র, তাহলে সি এ আর কার, কারণ সি আর এতে কা, সি এর জন্য ক এতে আ কা, আর এ র, তাহলে সি এ আর কার, কার মানে হচ্ছে গাড়ি। তারপর দেখো জে এ আর জার, কারণ জেতে হচ্ছে বর্গীয় জ, এতে আ যা, আরে র, এক্ষেত্রে এই ভাওয়েলটি আয়ের মতো উচ্চারিত করছি, তাহলে জে এ আর জার, যার মানে হচ্ছে কলসি। তারপর আছে বি এ আর বার, বার মানে হলো বারণ। এফ এ আর ফার, ফার মানে দূরে, অর্থাৎ দূরবর্তী অঞ্চল, তাহলে এফ এর জন্য কি হচ্ছে ফ, আর এতে আ, এফ এ ফা আর এ র, ফার, ফার মানে হচ্ছে দূর, তাহলে এক্ষেত্রে এই ভাওয়েলটি আয়ের মতো সাউন্ড করলো। তাহলে এই ভাওয়েল যখন আয়ের মতো সাউন্ড করে বা উচ্চারণ করে তার একটি উদাহরণ, সি এ আর কার, জে এ আর জার, বি এ আর বার, এফ এ আর ফার। তো এখানে একটু মানে দিয়েছে, এ ফ্যাট ক্যাট, অর্থাৎ একটি মোটা বিড়াল, ইজ হয় অন এ ম্যাট, মাদুরের উপরে, যে ছবিটি দেওয়া আছে, এ ফ্যাট ক্যাট, এ ফ্যাট ক্যাট, এর উচ্চারণটা কীরকমভাবে হবে, এ তো দেওয়াই আছে, তাহলে এফ এ টি ফ্যাট, সি এ টি ক্যাট, এ ফ্যাট ক্যাট ইজ অন এ এম এ টি ম্যাট, একটি মোটা বিড়াল মাদুরের উপর। তারপর আছে এ এস এ ডি স্যাড, এম এ এন ম্যান, এ স্যাড ম্যান, একজন দুঃখিত মানুষ, এ স্যাড ম্যান। তারপর আছে দেখো কল এ টল ম্যান, অর্থাৎ একজন লম্বা মানুষকে ডাকো। কল, সি এ ডবল এল কল, এ টি এ ডবল এল টল, এম এ এন ম্যান, কল এ টল ম্যান। তাহলে আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব।